সে আমাকে আক্রমণ করেছিল, যেমন সে বহুবার করেছে, কিন্তু এইবার আমি কোনোভাবে নিজেকে তার থেকে মুক্ত করলাম এবং মেয়েকে নিয়ে দৌড়ে পালালাম। আইনজীবী একেবারে স্পষ্ট ছিল যে তার সব সুযোগ তার পক্ষেই। তাই আমি প্রশিক্ষণ শুরু করলাম তাকে মারার জন্য, আর এটাকে সেলফ ডিফেন্স প্রমাণ করার জন্য। আমি তার বাড়িতে ঢুকলাম, বিদ্যুৎ কেটে দিলাম, ছুরিগুলো লুকিয়ে রাখলাম, ফোনের সিগন্যাল ব্লক করে দিলাম, প্রতিটি ঘর ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে অস্ত্রটাও সরিয়ে ফেললাম এবং রেখে গেলাম আমার চিঠিগুলো, তার নিপীড়নের পুরো গল্প। ওগুলোই ছিল আমার ঢাল, সেই সিস্টেমের বিরুদ্ধে যে আমাকে কখনো রক্ষা করেনি। যখন সে এলো, পুলিশ ডাকতে চাইল, ডাকতে পারল না। আমি তার সামনে দাঁড়িয়ে গেলাম, আমরা লড়লাম, আমি ছিলাম তার চেয়ে শক্তিশালী। সে হারছিল, কিন্তু আমি দ্বিধা করলাম। প্রতিটি আঘাত, প্রতিটি ভাঙা রাত ফিরে এল মনে। আমার হাত কেঁপে উঠল, আর এক মুহূর্তে নিজেকে আবার ছোট মনে হলো। সেই সুযোগে সে আমাকে আঘাত করল, কিন্তু আমি তাকে পড়ে যেতে বাধ্য করলাম, এবং সে আর কখনো উঠে দাঁড়াল না। সে রাতে আমি শক্তি খুঁজে পেলাম না, আমি তা ফিরে পেলাম। আমি আর কখনো তার শিকার হব না। আর আইন আমাকে গ্রেপ্তার করেনি, কারণ প্রথমবারের মতো এটি ছিল আত্মরক্ষার জন্য।